টোটো রেজিস্ট্রেশনের নামে করা হচ্ছে তোলাবাজি, এমনই অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। আর এবার তার উত্তরে কি বললেন কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী, শুনুন এনএন বার্তায়। রাস্তা থাকলে পরে তো তাহলে আপনারা যারা এখানে কাঁচাপাড়া এবং হালিশহরে টোটো চালাচ্ছে তাদের জিজ্ঞেস করুন যে এখান থেকে কোন নেতৃত্ব টাকা পয়সা চাইছে, এবং বরঞ্চ বসে বিধায়ক সাহেব কড়া ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। কেন যেভাবে এখানে কিছু কিছু টোটো যেগুলো ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে তারা ইলিগালভাবে টাকা চাইছে ওদের কাছে। কেন এখানে আপনাকে তো লিগালাইজ করতে হবে, লিগালাইজ করতে গেলে পরে আপনাকে ফর্মালিটিসগুলোকে কমপ্লিট করতে হবে। যেরকম আমি ওনাদেরকে কি বললাম যে বাড়িটা করা যেতে পারে সরকারি বাড়ি, যদি প্রপার ডকুমেন্টেশন ওদের নামে থাকে অবভিয়াসলি সরকারি বাড়ি পাবে। তো সরকারি সেটা তকমা পেতে গেলে পরে তাকে তো সেই প্রসেসে আসতে হবে, এবং সেই প্রসেসটা তো ক্লিয়ার। এবার আপনি বলুন যারা ওখানে টোটো চালাচ্ছে তার মধ্যে অনেকজন আছে যারা বিজেপি সমর্থক, তো তাদেরকেও তো আমরা চিহ্নিত করে টোটোটা বন্ধ করে দিচ্ছি না। মানুষের কাজ করতে হবে, মানুষকে ভুল ভ্রান্তি বুঝিয়ে লাভ নেই। এই জিএসটি যেভাবে সাধারণ মানুষের উপরে পড়ছে, সাধারণ মানুষের ইনকাম জেনারেট করেনি, ইনকাম কারো 5,000 6,000 রয়েছে, কিন্তু জিএসটি কিন্তু সেই জায়গায় রয়েছে। এবং বেনিফিট কী হচ্ছে, মানুষের যত দিন যাচ্ছে গরিব গরিব হয়ে যাচ্ছে, বড়লোক বড়লোক হয়ে যাচ্ছে। হ্যাঁ, আরেকটা যে বিষয় রাখবো, তারা বলছেন যে আপনারা পৌরসভা থেকে যে ইনস্টলেশন করছেন, যে টাকা নিচ্ছেন, পরবর্তীতে কি তারা কোনো ইন্স্যুরেন্স পাবেন? কোনো অনিশ্চয়তা কি আছে তাদের? পৌরসভা থেকে একজন টাকা দিয়েছে সেটা তো প্রমাণ করতে হবে। এটা যারা টোটো চালক চালাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করুন না যে কী পরিষেবাটা তারা পৌরসভা থেকে পাচ্ছে এবং কোনো টাকা পয়সা তারা জমা দিয়েছে নাকি। আমরা একটাই কথা বলেছি, যারা চাকরি করছে তারা টোটো চালাবে না, যারা ব্যবসা করছে তারা 10টা করে টোটোও চালাবে না, সেটা হবে না। জেনুইন যারা ছেলেরা আছে, যারা আনএমপ্লয়েড রয়েছে, যারা টোটো চালিয়ে তারা জীবিকা করছে, তারাই একমাত্র বিস্কুটের বুকে টোটো চালায়।